আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লে এবং লাই এই দুটা ভার্বকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হয়, কারণ আমরা মাঝে মধ্যে এই দুটা ভার্ব নিয়ে খুব কনফিউজড হয়ে যাই। সো আজকে এই ভিডিও দেখার পরে তোমার মধ্যে কোনো কনফিউজড থাকবে না ইনশাল্লাহ। প্রধানত লে এবং লাই এই দুটা ভার্বকে যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোন ভার্বটি ট্রানজিটিভ আর কোন ভার্বটি ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটির সাধারণ অর্থ কোনো কিছুর উপর কোনো কিছু রাখা, টু পুট অর প্লেস সামথিং অন আ সারফেস। আর লে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, লেট হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল লেট, প্রেজেন্ট পার্টিসিপল লেইং। তার মানে দেখো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এই দুটো এক। ফর এক্সাম্পল, yesterday he lay the grammar book on the table। তাহলে এখানে কী বলা হয়েছে? yesterday, দ্যাট মিনস এটা আমাকে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর যেহেতু পাস্ট ইনডিফিনিট, তার মানে কি এই মূল ভার্বটা পাস্ট ফর্ম হবে, আর লে এর মূল ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে লেট। তাহলে হবে yesterday he laid the grammar book on the table. Next example, every day he lay the grammar book on the table। এখানে কি বলা হয়েছে? every day, that means তোমাকে এটা লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কী হবে? every day he lays, here যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমাদের কী করতে হবে? এস বাই এস যোগ করতে হবে। এখানে হবে এস, lays the grammar book on the table। লাই, লাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। মনে আছে তো ইনট্রানজিটিভ ভার্বটা কি? যে ভার্বের অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটি সাধারণত শয়ন করা মানে শুয়ে থাকা, অথবা কোনো জায়গায় কোনো কিছু থাকা বা অবস্থান করা। তার মানে এই ভার্বের দুটো অর্থ আছে, একটা হচ্ছে শুয়ে থাকা বা শয়ন করা যেটা বলি, আর একটা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু থাকা। দেখো প্রেজেন্ট ফর্ম লাই, পাস্ট ফর্ম লে। এই তো দেখো কনফিউজটা কোথায় করে দেয় আমাদেরকে, এই লে আর এই দেখো লে, দেখছো? তাহলে এটা কিন্তু আমার কনফিউজ হয়ে যায়। এটা পাস্ট ফর্ম লে, তার মানে লাই এর পাস্ট ফর্ম হচ্ছে লে, আর পাস্ট পার্টিসিপল লেইন, প্রেজেন্ট পার্টিসিপল লাইং। খুব খেয়াল রাখতে হবে বিষয়টা, স্পেশালি এই যে পাস্ট ফর্মটা লে আর এই যে দেখো লে। ওকে, এটা আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। ফর এক্সাম্পল, হি লাই অন দ্য বেড টু টেক এ রেস্ট। দেখো যেহেতু সে হি লাই অন দ্য বেড, এই যে অন দ্য বেড, সে নিজে কী করবে? শুয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। তার মানে এখানে লাই মানে হচ্ছে শুয়ে থাকা বা শয়ন করা, কোনো কিছু রাখা না। তাহলে হবে হি লাইস অন দ্য বেড টু টেক এ রেস্ট। সে বিছানায় শয়ে কী করার জন্য? রেস্ট নেওয়ার জন্য। রাজশাহী ইউনিভার্সিটি লাই ইন দ্য ইস্টার্ন সেকশন অফ দ্য সিটি। বলছে যে ইস্টার্ন সেকশন অফ দ্য সিটি, শহরের তোমার পূর্বাংশে এটা অবস্থিত। তার মানে এই লাই মানে অবস্থান করা বলছে। আর রাজশাহী ইউনিভার্সিটি নিজে শুয়ে থাকে না, তাই না? এটা তোর ব্যক্তি না, শুয়ে থাকবে। এটা হচ্ছে একটা বস্তু, কী বলে এটাকে? একটা প্রতিষ্ঠান। যেহেতু প্রতিষ্ঠান, সেহেতু তোমাকে এখানে শুয়ে থাকার প্রশ্নই আসে না। তার মানে অবস্থান করা বোঝাবে। তাহলে কী হবে? রাজশাহী ইউনিভার্সিটি লাইস, এখানে মিথ্যা বলো না কিন্তু, এটা হচ্ছে কি? লাইস। এটা শয়ন করা না, এটা অবস্থান করা। এই যেটা কোনো জায়গায় কোনো কিছু থাকা। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি লাইস ইন দ্য ইস্টার্ন সেকশন অফ দ্য সিটি। এই লাই, এই শব্দটার আরও একটি অর্থ আছে, যার অর্থ হচ্ছে মিথ্যা বলা। আর এই লাই শব্দটি আবার নাউন হিসেবে ব্যবহার করা যায়। তাহলে লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দেখো এটা মিল আছে, লাই লাই লে। এইবার দেখো যখন মিথ্যা বলা হয় তখন কিন্তু আর লে থাকে না, পাস্ট ফর্ম হচ্ছে লাইট। খেয়াল রাখতে হবে, লাইট। পাস্ট পার্টিসিপল লাইট, প্রেজেন্ট পার্টিসিপল লাইং। এই দেখো প্রেজেন্ট পার্টিসিপল এটার সাথে কিন্তু মিল রয়েছে। তো আগেই তো বলেছি যে এটা হবে অবস্থান অনুযায়ী, অবস্থান অনুযায়ী এগুলো অর্থ চেঞ্জ হবে। যে কখন মিথ্যা বলা, কখন অবস্থান করা, কখন শুয়ে থাকা, তুমি সেন্টেন্স দেখে এটা বুঝে নিতে হবে তোমাকে। দেখো, হ্যাজ হি লাই টু মি। দেখো
তুমি কি বলবা সে আমার কাছে শুয়েছে? না। হ্যাজ হি লাইড টু মি, সে আমার কাছে মিথ্যা বলেছে। তাহলে তো হ্যাজ আছে, দেখো হ্যাজটা কি আমাদের, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাড থাকলে তোমার ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ হি লাইড, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, লাইড টু মি। ডোন্ট ট্রাস্ট দ্যাম, তাদেরকে বিশ্বাস করো না। দে আর কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, দেখো দে আর লাইং। ডোন্ট ট্রাস্ট দ্যাম, দে আর লাইং। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে তুমি বারবার এই ভিডিওটি দেখতে থাকো এবং সেই সাথে নোট করে রাখো। আর যদি ভিডিওটি তোমার এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সেই সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।